আসসালামু আলাইকুম সবাইকে। সেনাবাহিনী আপনার যেই ভূমিকা রাখছে, সেনাবাহিনীকে মানুষ খুবই প্রশংসা করতেছে। তো সেনাবাহিনীর বিষয়ে আমি বলেছিলাম আজকে থেকে আরো 15 দিন আগে। তো সেনাবাহিনী মাঠে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সেটাই হয়েছে আজকে। ইভেন আমি চুয়াডাঙ্গা থেকে নিউজ পাইছি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার দুইটা আসনে অলরেডি জয় হয়ে গেছে, তিনটা আসনেই শুনলাম কিছুক্ষণ পরেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা মেইন স্ট্রিম মিডিয়াগুলো এগুলো প্রচার করতেছে না। মেইন স্ট্রিম মিডিয়াগুলো বিএনপির জাস্ট ইয়াটাই ফোকাসটাই দেখাচ্ছে। বিএনপি তো পাশ করবেই, বিএনপি তো কিছু আসনে অবশ্যই পাশ করবে, কেন না? বিএনপির সমর্থক কি বাংলাদেশে নাই? হ্যাঁ, অবশ্যই আছে। 80-90টা বা 100টা সিট বিএনপি পেতে পারে, এই ধরনের একটা অ্যাজাম্পশন মানুষ দিচ্ছে। যেখান থেকে শোনা যাচ্ছে সেখান থেকে শুধু জামাতের জয়ের কথা শোনা যাচ্ছে। তো ওই যে আপনার গরু জবাই করে খাইছিল না একবার আওয়ামী লীগ, খালেদা জিয়ার সাথে বিএনপির নির্বাচনের সময়, কিন্তু দেখা গেছে যে খালেদা জিয়া জিতে গেছিল। আওয়ামী লীগ তো কতজন আপনার আপনার যে সরকার মানে কোন মন্ত্রী কাকে দিবে না দিবে এগুলো আওয়ামী লীগ মানে নির্ধারণ করে ফেলতেছিল। রাত্রে গরু জবাই করে তারা খাইছে। পরের দিন দেখে যে ভোটের মানে অ্যাকচুয়াল নিউজ যখন আসছে সরকারের প্রাপ্ত তথ্য থেকে, তখন আপনার দেখা গেছে যে বিএনপি জয়লাভ করছিল তখন। তো এরকমই হচ্ছে সিনারিটা আমার মনে হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়ামগুলো প্রচার করতেছে যে তারা এখন পর্যন্ত মানে বিএনপি এগিয়ে আছে। তো সম্ভবত কোনো ইঞ্জিনিয়ারিং পাইতারা চলতেছে আমার ধারণা। জনকণ্ঠ একটা রিপোর্ট প্রকাশ করে দিচ্ছে কিছুক্ষণ আগে। তারা বলছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে 190 আসনে আপনার জামাত সরকার একাই সরকার গঠন করতে পারবে, এই ধরনের একটা মেসেজ। তো আমরা দেখি কি হয় সামনে। হাসনাত আবদুল্লাহ একচাটিয়া জয়লাভ করছে বেসরকারিভাবে, মানে বলতে পারেন যে অঘোষিত, বেসরকারিভাবে ঘোষিত একটা জিনিস। আর হচ্ছে নাহিদ, আসিফ, সার্জিস এরাও জিতে যাচ্ছে যতটুকু শুনছি। আম, তো জাস্ট আমরা অপেক্ষায় থাকি। একবারে কিছু না বলি, কিন্তু জাস্ট আমরা শুধু পারসেপশন দিতে পারতেছি। আজকে মিড নাইটে বলা যাবে। অনেক কেন্দ্রে বিএনপি অলরেডি জয়ী হয়েছে, বিএনপিরও মেসেজ আসতেছে, নিউজ আসতেছে। তো আজকে স্বয়ং প্রধান উপদেষ্টা উনি পুলিশের কক্ষে বসে, আপনার মনিটরিং কক্ষে বসে উনি অনেকক্ষণ ছিলেন ওইখানে, সাথে ওনার মেয়েও ছিল। আহ, তো ভালো লাগছে। আহ, এখন আমরা আরও ফলের অপেক্ষায় থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কে জয়ী হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।